আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে যেখানে বসে ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। পাওয়ার্ড বাই 88 টাইলস, কো-স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ হাজির হয়েছি। আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি তারাবিহ। এই বিষয়ে আলোচনা করতে দুইজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। চলুন অনুষ্ঠানের শুরুতে দুজনের সাথে পরিচিত হই। আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলিমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন আল আজহারি, অধ্যক্ষ কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত আলিমে দ্বীন, মুফতি মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসেন আনসারি, খতিব হযরত খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি জামি মসজিদ, নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন বারাকাতুহু। আপনি? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। যে আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি তারাবিহ। আমি শায়েখের কাছে তারাবিহ সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। তারাবিহ, তারবিহাতুনের বহু বচন তারাবিহ। তারাবিহ হচ্ছে একটু আরাম করা। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সহিত সওয়াবের নিয়তে রোজা রাখে, তার সমস্ত অতীতের গুণগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। দ্বিতীয় অপশন হচ্ছে, যে ব্যক্তি ঈমান এবং ঈমানের সহিত সওয়াবের নিয়তে রমজান মাসে অতিরিক্ত জাগ্রত থাকে, অর্থাৎ এর ব্যাখ্যা হচ্ছে নফল নামাজ পড়েন। সেই নফল নামাজের ব্যাখ্যায় হাদিস বেত্তাগণ বলেছেন, এখানে হচ্ছে তারাবির নামাজ। যেহেতু ফরজ নামাজ নির্ধারিত আছে ডেলি 5 ওয়াক্ত, 17 রাকাত ফরজ, বিতরের নামাজ নির্ধারিত আছে 3 রাকাত। এর অতিরিক্ত মান কামা ঈমান ওয়া ইহতিসাবা, যখন রাসূল বলেছেন রমজান মাসে যারা ঈমানের সহিত সওয়াবের নিয়তে রাত জাগ্রত থেকে নফল নামাজ ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজের বিনিময়ে তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন। এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে আমরা জানি তারাবির নামাজ। তো তারাবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি শুরু করেছেন। যেহেতু যিনি তার ফজিলত বর্ণনা করেছেন, তারাবির নামাজের সওয়াব কি, গুনাহ মাপ, আল্লাহ রাজি হন, তো তিনি বলবেন আর উনি নামাজ পড়বেন না, সেটা কখনো হতে পারে না। সেই জন্য বুখারী শরীফের অন্য হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক রাত্রে এশার নামাজের পরে আল্লাহর হাবিব খুজরা মোবারক থেকে বের হলেন। তিনি নফল নামাজ নিজে শুরু করলেন। দেখতে পাচ্ছেন পিছনে অনেক সাহাবা ইকরাম একত্রিত হয়ে পড়লেন। সেদিন নামাজ শেষ করলেন। দ্বিতীয় রাতে একই অবস্থা, এশার নামাজের পরে সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নফল নামাজ শুরু করলেন। গত রাতের চেয়ে আরও বেশি সাহাবা ইকরাম নামাজের মধ্যে সংযুক্ত হলেন। তৃতীয় রাত্রে একই অবস্থা, আরও একটু বেশি সাহাবা ইকরাম সংযোগ হলেন। চতুর্থ দিন আল্লাহর হাবিব আসেননি, সাহাবা ইকরাম অপেক্ষমান। এই 3 দিনের ইবাদত আল্লাহর হাবিব জমাতে পড়েছেন, পড়াইয়েছেন। সাহাবা ইকরাম মসজিদে নববী শরীফের মধ্যে যুক্ত হয়েছেন এই তারাবির নামাজটি। অন্যান্য বর্ণনার মধ্যে দেখা যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইরশাদ ফরমাচ্ছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন 20 রাকাত এবং বিতরের নামাজ 3 রাকাত। 23 রাকাত নামাজ আল্লাহর হাবিব আদায় করতেন রমজান মাসে। এখান থেকে আমরা আরও কয়েকটি মাসালা শিখি। সেটা হচ্ছে তারবিহাতুনের বহু বচন তারাবিহ। তাহলে একটি বিরতি, 2টি বিরতি, দ্বিবচন হতো। আল্লাহর হাবিব বা বুখারী শরীফের যে হেডলাইন তারাবির, বাবু তারাবি, তারাবির অধ্যায় বা পরিচ্ছেদ, এর দ্বারা প্রমাণ হয় 2টি বিরতি না, 3 থেকে অধিকতর বিরতিকে তারাবি বলা হয়। সুতরাং এর দ্বারা প্রমাণ হয় তারাবির নামাজ যেটা 2 বিরতিতে শেষ না, তার চেয়ে আরও অধিক হবে। জি মোহতারাম, চমৎকার বলছিলেন। ইনশাল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে মোহতারাম, আপনার কাছে জানতে চাই, এই যে মোহতারাম বলছিলেন তারবিয়াতুন, বিশ্রাম নিয়ে আমরা নামাজ আদায় করি। আমাদের দেশে দেখা যাচ্ছে অনেক জায়গায় কোনো বিশ্রাম হয় না, আপনার 4 রাকাত পর পর আবার চলে যায়। এটা শরীয়ত সম্মত কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুজাহানের বাদশাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু। নিজ 20 রাকাত নামাজ পড়েছেন এবং পড়িয়েছেন। এবং শেষ পর্যন্ত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে সেখানতেও সেভাবে সাব্যস্ত হয়েছে, তিনিও 20 রাকাত নামাজ পড়িয়েছেন এবং মসজিদ নববীতে আদৌ 20 রাকাত নামাজ পড়াচ্ছেন। এবং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শী যারা, অধিকাংশ সব জায়গায় আমরা দেখতেছি মসজিদ নববীতে মক্কাতুল মুকাররমা 20 রাকাতে পড়ছে। কিন্তু এই যে 20 রাকাতের মধ্যেই আমাদের সমাজে কিছু মসজিদ ভিত্তিক বা কিছু ওলামায়ে কেরাম যারা আছে, তারা কেউ 8 রাকাত পড়ছেন, কেউ বা 10 রাকাত পড়ছেন, আবার কেউ পড়ছেন না, গুরুত্ব দিচ্ছেন না। আসলে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে যে তারাবির নামাজটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আর সেটা পড়লে আপনার সোয়াবের অন্তর্ভুক্ত। আর এই মাসটা যেহেতু সোয়াবের মাস, গুনামাফের মাস, আপনি যেভাবেই ইবাদত বন্দি করবেন, নফল বন্দিগি করবেন বা ভালো ভালো কাজ করবেন, নফল বন্দিগির মাধ্যমেই একমাত্র আল্লাহর সান্নিধ্য লাভ করা সম্ভব হয়। এই যে আমরা তারাবির নামাজটা যখন আমরা পড়তে যাই, পড়ার পরে হুজুরে যেটা বলছিলেন, আমার মুফতি মাওলানা জসিমউদ্দিন আল আজহারী হুজুর যেটা বলছিলেন, সেটা হচ্ছে যে আরামদায়কভাবে নামাজটা পড়া। তো 2 রাকাত পড়ে, যেমন আমরা ফরজ নামাজ যখন শেষ করব, এশার ফরজ নামাজ শেষ করার পরে আর আমরা সুন্নত 2 রাকাত নামাজ আদায় করব। আদায় করে আমরা বিতিরটাকে সামনে রেখে মাঝখানে যে নামাজগুলি পড়ব, 2 রাকাত করে যদি আমরা নামাজ পড়ি, 2 রাকাত পড়ার পরে কেউ তসবিহ তাহলিল করে আবার দেখা যায় 2 রাকাত নামাজ পড়ে, মোট 4 রাকাত নামাজ আমরা আদায় করি। তো 2 রাকাত করে যখন আমরা 4 রাকাত নামাজ আদায় করি, তখন আমরা একটু বিশ্রাম নিই। বিশ্রামের সময় আমরা একটা দোয়া পড়ি। সেই দোয়াটাও কিন্তু আজকে আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। অথচ মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার প্রতিও মানে 2 রাকাত করে যে পড়তেন, সেখানে আমরা দোয়ার একটা অংশী হিসাবে সেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। কিন্তু আমরা আজকে সমাজের মধ্যে সেটা দেখছি না। মুসনাদ আহমদে কি এটার হাদিস আছে কিনা যে আমরা যে দোয়া পড়ি সুবহানাল মুলকি ওয়াল সুবহানাল মুলকি মালাকুতি? ওয়াল মালাকুতি, এই যে দোয়াটা, এটা অবশ্যই আছে, কিন্তু এটা তো সবাই পড়তেছেন, কিন্তু মানতেছেন না। অথচ এটা যদি মানা হয়, এটা আরামও হয়ে গেলে ফাঁকে 2 রাকাত করে যখন 4 রাকাত নামাজ আদায় করা হয়, এই যে একটু বিশ্রাম নেবে, এই বিশ্রামের সময় যদি এই দোয়াটা পড়ে, তো দোয়াটা পড়লে তো এটা আমরা আল্লাহর দরবারে দোয়া করছি। জি, চমৎকার বলছিলেন, ইনশাআল্লাহ আবারও ফিরবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই 88 টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। দিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই 88 টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। ফিরছে আলোচনায়। জি মোহতারাম শেখ, আপনার কাছে জানতে চাই, এই যে আমরা যে আলোচনা করছিলেন যে তাসবিহগুলো পড়ি, আবার মুনাজাত দেই, সেখানে এটা হাদিসে পাকের বিধান আছে কিনা? এখন আমরা আল্লাহর কাছে তো ভিক্ষুকের মতো সবসময় দোয়া করবই। আল্লাহ নিজে যখন কবুল করবেন বলেছেন, সেই হিসেবে আমাদেরকে সবসময় দোয়া করা উচিত। এখন নামাজের পরে, নামাজের বাহিরে, যে কোনো সময় নিষিদ্ধ জায়গা ছাড়া সবসময় দোয়া করা উচিত। তারাবির নামাজের পর, ফরজ নামাজের পর, নফল ইবাদতের পর দোয়া করা যেহেতু কোনো জায়গায় নিষেধ নেই, সেই হিসাবে এটা কায়দা হচ্ছে কি, সূত্র হচ্ছে কি, আসলুল আশিয়া আল এবাহা, প্রত্যেক কিছু নির্ভর করে তার এবাহাতের উপর, মবার উপর, বৈধতার উপর। অতএব ফরজ নামাজের পরে যেখানে দোয়া কবুল হয়, তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন দোয়া কবুল হয় সবচেয়ে বেশি সময় হচ্ছে কি, একটা হচ্ছে কি গভীর রাতে, একটা হচ্ছে দুবরা কুল্লে সালাওয়াত আল মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে। তো ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, সে সময় অবশ্যই আমরা দোয়া করব। আর ফরজ নামাজের বিধানকে সামনে রেখে নফল নামাজের পর যদি দোয়া করি, সেখানে নিষেধাজ্ঞা নেই, দোয়া আল্লাহ পাক করতে বলেছেন, আমরা দোয়া করব। তারাবির নামাজে সেই জন্য বুজুর্গানে দিন, তারাবির নামাজ যেহেতু 4 রাকাত পড়ার পর বিরতি, সেই হিসাবে এই সময়টাকে আমরা দোয়ার মধ্যে কাটাতে পারি। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনি জানেন ভালো করে, আমরা যখন মিশর আল আজহার ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, সেক্ষেত্রে বহু মসজিদে এমন খানাকার মধ্যে তারাবির নামাজ যখন পড়া হয়, তারা 4 রাকাত নামাজ বা 8 রাকাত পড়ানোর পর বিরতিটা এত দিতেন, দোয়া আছে
দোয়ার পর ওনারা মাঝখানে 8 রাকাত বা 12 রাকাতের পর 4 4 এভাবে পড়ার পর পানীয়র ব্যবস্থা করেন এবং সেখানে পানীয় বা অন্য অন্য খাবারের ব্যবস্থা করে এরপর আবার শুরু করেন। তাহলে এখানে যদি খাবার খাওয়া জায়েজ হয়, কথা বলা যদি জায়েজ হয়, দোয়া কেন জায়েজ হবে না? দোয়ার নিয়মটা কি সেটা আমরা না জানার কারণে আজকে আমাদের বিভ্রান্তি আমাদের সমাজের মধ্যে ছড়াচ্ছে অনেকেই। আল্লাহ এদেরকে হেদায়েতের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি। দেখুন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যখন যান, 16ই রমজান বৃহস্পতিবার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে গিয়ে অবলোকন করলেন, দেখলেন ময়দান, এবং সেই 313 জন সাহাবা ইকরাম নিরস্ত্র 2টি ঘোড়া নিয়ে 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ঈমান এবং আল্লাহর উপর ভরসা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। তার আগে দোয়া করতেছেন আল্লাহর কাছে। দোয়া করতে করতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, হাত্তা রাইনা বায়াদা ইবতাইহি, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক এত বেশি উঠাইয়েছেন, ওনার বগল মোবারকের শুভ্র চামড়া মোবারক আমরা দেখতে পেয়েছি। দোয়া করা কোন জায়গায়? যুদ্ধের ময়দানে। ওটা 2 হাত উঠাইয়ে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে, আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে। আল্লাহর হাবিব বলেন যে দাউত আল্লাহ ফাদউ বিবুতুনি আকুফিকুম, তোমরা যখন আল্লাহর দরবারে দোয়া করবা 2 হাত উঠাইয়ে তালুকে উপরের দিকে রেখে দোয়া করো। ওয়ালা তাদউ বিজুহুরিহিমা, উল্টা পিঠে তোমরা দোয়া করো না। আর দোয়া যখন শেষ হবে তোমরা মুখের মধ্যে মাসে করো। এখান থেকে আমরা শিখলাম তারাবির নামাজ যেহেতু আল্লাহর কাছে চাওয়ার রাত, পাওয়ার রাত, আমরা বেশি বেশি করে দোয়া করব। 4 রাকাতের পরে দোয়া করব, যেটা আমাদের সমাজে প্রচলিত আছে। এটা বেদাত না, বেদাত যদি কেউ বলো তাকে এটা বেদাতে হাসানা, এর মধ্যে নেকি রয়েছে। জি, চমৎকার আলোচনা করছেন, ইনশাআল্লাহ আবারও ফিরবো। যে মোহতারাম আপনার কাছে জানতে চাই, এই তারাবির ক্ষেত্রে আমরা যদি কেউ না পড়লো তাহলে রোজার মধ্যে কোনো কমতি হবে কিনা? রোজার মধ্যে যদি কেউ তার সারাদিন রোজা রাখলো, রোজার একটা সোয়াব আছে। আর যদি কেউ যদি তারাবির নামাজটা না পড়ে, তাহলে রোজার সাথে তারাবির সম্পর্কটা একটু ভিন্ন। যদি সে রোজা করার কারণে অবশ্যই সে রোজার সোয়াব পেয়ে যাবে, যদি কোনো কারণবশত যদি এই নামাজটা পড়তে না পারে। আর এই নামাজের সময় আছে অনেক, যেমন এই এশার নামাজের যে আমরা যে সময়টা নির্ধারণ করি, সেই সময় থেকে শুরু করে সুবহে সাদেকের আগ পর্যন্ত অবশ্যই নামাজটা পড়া যাবে। আর যদি কেউ নামাজটা না পড়তে পারে তাহলে সে গুনাহগার হবে না। তবে এইটা যেহেতু ইবাদতের মাস, আমাদের নজর থাকবে, আমাদের কথা থাকবে যে আমরা যেন এই নামাজ থেকে আমরা বিরত না হই। কারণ এই নামাজ পড়লে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারাদিন রোজা রাখার পর যে আরামদায়ক যেভাবে নামাজটা আদায় করবে, সেটা মহান রব্বুল আলামিন তার পুরস্কৃত করবেন। আমরা তারাবি পড়লে কি ফজিলত পাবো? এই তারাবির নামাজটা পড়ার কারণে ফজিলতটা হচ্ছে, আমরা যেমন কেউ খতম তারাবি আদায় করে, আবার কেউ দেখা যায় সূরা তারাবি আদায় করে। সেখানে খতম তারাবি যখন আদায় করা হয় তখন তার তিল সহকারে যখন কোরআন তেলাওয়াতগুলি সুন্দরভাবে হয়, তখন মানুষের এই কোরআন তেলাওয়াত শোনার কারণে তার কালবের মধ্যে নূর সৃষ্টি হয়। আর যাহা যখন 1 মাস ধরে তখন তারা কোরআন তেলাওয়াত যখন শোনে, বা যারা নামাজি সবসময় যারা পড়তেছে বা শুনতেছে, তাদের কাছে একটা আনন্দ তৃপ্তি বা অনেক কিছু লাভ করা যায় এবং সওয়াবের অনেক অধিকারী হওয়া যায় এই তারাবি নামাজের কারণে। আরেকটা বিষয় আমরা জানি, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এটা কিন্তু কামা বলেছেন, অর্থাৎ দাঁড়ানো, সেখানে তারাবিও কিন্তু শামিল আছে, যে কোনো নফল নামাজও শামিল আছে। তাহলে তার তারাবি পড়লে তার গুনাহ আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। অবশ্যই। পাশাপাশি আমরা দেখি অনেকে কোরআন কারীম তেলাওয়াত করে খুব 5G 6G গতিতে, অনেকে মানে এই যে আপনার তারাবির ক্ষেত্রে, এটার দ্বারা কি তারাবি সম্পূর্ণ হবে? না, এটা সম্পূর্ণ হবে না, কারণ এটা 4G, এটা একটা আরামদায়ক নামাজ। আর এটা আমাদের কোরআন তেলাওয়াতগুলি ওইভাবে হওয়া উচিত, এমনভাবে হওয়া উচিত যে যেখানে মাখরাজ বা যেখানে যেভাবে টানা দরকার বা যেখানে যা গুণা করার দরকার, সেভাবে যদি আমরা 4G 5G ভাবে যদি নামাজ আদায় করি, এটা আসলে মানে ভালো দেখায় না এবং হবে না, তারাবি হবে না। কারণ এটা তো মুসল্লি শুনে নেই, বুঝে নেই, জি, তাকে তো শুনতে হবে, মুসল্লি যদি শুনতে হবে। জি, চমৎকার আলোচনা করছিলেন, ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার বাই ATI টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার বাই ATI টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে।
ফিরছি আলোচনায়। যে মোহতারাম শেখ, আপনার কাছে আবার জানতে চাই, যে মোহতারাম আলোচনা করছিলেন এই যে আমাদের দেশে কোরআনুল কারিমের খতম এখানে হয়, তো কেউ যদি কোরআনুল কারিমের খতম 12 রাকাতে শেষ করে, তারপরে অথবা কোরআনুল কারিমের খতম দিয়ে যদি পুরা রমজান শেষ করে, এটার দ্বারা কি তারাবি পরিপূর্ণ হবে কিনা? তারাবির নামাজ আদায় হওয়ার জন্য শর্ত হচ্ছে কি আপনার কোরআন তেলাওয়াত থাকতে হবে। কারণ কোরআন তেলাওয়াতটা নফল হোক আর ফরজ হোক, সেখানে একটা ফরজ। সেই ফরজটা যদি কেউ ছোট্ট সূরা দিয়ে পড়ে তাও আদায় হবে। কোরআন খতমের মাধ্যমে পড়লো সেটাও আদায় হবে। যে যতটুকুন পড়বে ততটুকুন সওয়াব পাবে। তিরমিজি শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারাআ হারফা মিনাল কিতাব ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আলাম আকুল লাকুম আলিফ লাম মিম হারফ বাল আকুল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন কারীমের একটি অক্ষর তেলাওয়াত করবে তার জন্য সওয়াব নির্ধারিত কমপক্ষে 10। আলিফ লাম মিম কেউ যদি উচ্চারণ করে তার আমলনামায় 30টি সওয়াব লেখা হবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইনি রাতে 1 খতম, দিনে 1 খতম, তারাবির মধ্যে 1 খতম, 61 খতম আদায় করতেন। হযরত ওসমান যুন্নুরাইন 2 রাকাতের মধ্যে 1 খতম কোরআন শরীফ আদায় করতেন। এখানে সেজন্য আমরা বলবো যে তারাবির নামাজ যদি হাফেজে কোরআনের মাধ্যমে যদি 1 খতম পড়ানো হয়, তা একটা সুন্দর তারতিল একটা সিস্টেমের মধ্যে পড়লে মুসল্লিদেরও কষ্ট হয় না, সওয়াব পাবে। আর পড়ার ক্ষেত্রে তাজবিদ সহকারে পড়ানো হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমর ফারুকের জামানা থেকে শুরু করে করোনার পূর্ব পর্যন্ত 2020 সাল পর্যন্ত 1400 বছরের ইতিহাসে তারাবির নামাজ 20 রাকাতেই। মসজিদুল হারামে, মসজিদ নববী শরীফে, সারা পৃথিবীর, আমি মিশরে ছিলাম, প্রত্যেকটা মসজিদের মধ্যে 4 বছর দেখেছি 20 রাকাত। বাংলাদেশের বাইতুল মোকাররম থেকে শুরু করে জাতীয় মসজিদ এবং স্থানীয় মসজিদ, সব মসজিদের মধ্যে 20 রাকাত। হঠাৎ চলে আসলো 20 রাকাত ওয়ালারা। তার মানে হচ্ছে এবাদত বান্দাগি রমজানে বেশি করার কথা যেখানে, সেই আবাদতকে কর্তন করার জন্য একটা দল বের হয়েছে। এটা এবাদত সোর, নামাজ সোর বলতে পারি আমরা। অর্থাৎ 20 টাকার যারা তার 12 রাকাতের মধ্যে চলে আসতেছে। 8 রাকাতে চলে আসে। জি, 12 রাকাত চুরি করে 8 রাকাতে নিয়ে আসা, এটা কখনো মঙ্গলজনক হতে পারে না। সেজন্য যে যত বেশি আমল করবো রমজানে তত বেশি সওয়াব পাবো। জি, চমৎকার বলছিলেন, ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ। যে মোহতারাম, আপনার কাছে জানতে চাই যে আমরা মাহে রমাদানের যে তারাবির মধ্যে যেটা উপরে ইজমা হয়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু জামানা, তাহলে আমরা যে কোরআন সুন্নাহ ইজমাকে 4টা ভিত্তি আমাদের, তো আমরা যদি ইজমাকে অস্বীকার করি তাহলে তো আমরা বিধানের মধ্যে অস্বীকার করলাম। তাহলে আমরা সেদিকে না গিয়ে তারাবিকে যদি আমরা সুন্দরভাবে পালন করি, এটা আমাদের উচিত। আরেকটি বিষয় আমরা দেখি, ইসলামী ফাউন্ডেশন বলছে পুরো বাংলাদেশে একইভাবে তারাবির কথা। এই বিষয়টা আপনি কি দেখছেন? হলো যদি আমরা 27 তারিখ পর্যন্ত আমরা খতম তারাবি মানে অর্থাৎ শেষ করে ফেলি, জি জি, এটা ভালো দিক, এটা আমাদের উচিত আসলে, উচিত। জি জি, এবং আমি আপনাকে এতটুকু বলতে চাচ্ছি, খতম তারাবি যদি আমরা পড়ি কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আমরা যেন সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করি, এবং যারা আমরা পড়াচ্ছি আমরা যেন সেভাবে পড়ি। আর আমরা যারা মুসল্লি আছে, অনেক মুসল্লি আছে যে তাড়াহুড়া করে, জি জি, তাড়াহুড়া যেটা না থাকে। আর যদি আপনার তাড়াহুড়া থাকে, খতম তারাবি পড়তে আপনার সমস্যা হয়, তাহলে আমি মনে করি আপনার সূরা তারাবি সুন্দরভাবে তারতিল সহকারে পড়লেও সেটাও সওয়াবের কমতি হবে না। যে আরেকটা বিষয় আমরা দেখি যে আপনি যেটা বলছিলেন, মুসল্লিরা তাড়াহুড়া করে, আমরা ইতমিনানের সাথে পড়া হচ্ছে না, যে যত দ্রুত পড়েন আমরা দ্রুত শেষ করে দেই। অনেকে মার্কেটিং মানে শপিং করার জন্য তাদের তাড়াহুড়া থাকে। এই বিষয়গুলো আসলে আমরা ইসলামের মধ্যে এই তাড়াহুড়া বিষয়টা আসলে শরীয়ত সম্মত না। তারাবি মানে সেখানে আমরা বিশ্রামের সাথে তারাবি আদায় করব, এটা হচ্ছে আমাদের মূল বিবেচ্য বিষয়। যে ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই 88 টাইস, কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। সুন্দর একটি আলোচনা শুনছিলেন। দেখা হবে আগামী পর্বে একই সময় একই টেলিভিশনের পর্দায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।